সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব জেলা ও দায়রা জজ আদালত খুলনা এর অফিস সহায়ক পদে 24শে মে 2024 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে। আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরির অনলাইন কোর্স চলমান আছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো প্রথমে প্রশ্ন ছিল বাংলা রচনা লিখুন 10 নম্বরের। স্মার্ট বাংলাদেশ এবং পদ্মা সেতুর অর্থনৈতিক গুরুত্ব। এই দুইটা রচনায় আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স আছে, সেখানে কোশ্চেনের পিডিএফ লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে বাংলা সাহিত্যের চলিত রীতি ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি? এটা হচ্ছে প্রমথ চৌধুরীর বীরবলের হালখাতা। নিশীথ রাতে বাজছে বাঁশি, নিশীথ কোন পদ? এটা হচ্ছে বিশেষণ পদ। আর চক্ষু দান করা অর্থ চুরি করা। হচ্ছে কৃতদাসের হাসি উপন্যাসের রচয়িতাকে? এটা হচ্ছে শওকত ওসমান। তেপান্তর কোন সমাস? এটা হচ্ছে তিন পান্তের সমাহার, তেপান্তর দ্বিগু সমাস। বাংলা গদ্যের জনককে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং প্রত্যাবর্তন শব্দের সন্ধি বিচ্ছেদ হবে প্রতিযোগ আবর্তন। আচ্ছা, এরপরে বলছে উপরোধ শব্দের অর্থ কি? এটা হবে অনুরোধ। আশু শব্দের বিপরীত শব্দ কি? আশু মানে হচ্ছে অনতিবিলম্বে, আর এটার বিপরীত হবে বিলম্বে। যা বলা হয়নি এটার অর্থ হচ্ছে এক কথায় প্রকাশ, অনুক্ত। এরপরে ইংরেজি ছিল 10 নম্বর একটা রচনা, ট্যুরিজম আর ওভার পপুলেশন। এই দুইটা রচনা পিডিএফ ফাইলে দেওয়া আছে, নিচে ডেসক্রিপশন বক্সে, আপনারা ওখান থেকে দেখতে পাবেন। এরপরে বলছে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করুন। আমাকে বলতে হয়েছিল, আই হ্যাড টু টেল। তুমি কখন যাবে? হোয়েন উইল ইউ গো। এরপরে ছিল কিছুক্ষণ অপেক্ষা করো, ওয়েট এ ফিউ মিনিটস অথবা ওয়েট এ হোয়াইল, যে কোনো একটা ব্যবহার করলে হবে। পদ্মা একটা বড় নদী, দ্য পদ্মা ইজ এ লার্জ রিভার। গোলাপের গন্ধ মিষ্টি, দ্য স্মেল অফ রোজেস ইজ সুইট। আচ্ছা, এরপরে গণিত ছিল, দুইটা গণিত 10, 10, 20 নম্বরে। প্রথমে বলছে যে বার্ষিক 10% হারে 25,000 টাকা ব্যাংকে জমা রাখা হলো, 2 বছরের মুনাফা ও আসল নির্ণয় করুন। এখানে আসলে আমরা সরল মুনাফা নির্ণয় করব, যেহেতু চক্রবৃদ্ধি বলা নাই। তারপরে বলছে 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করুন। আচ্ছা, তো প্রথমে আমরা হচ্ছে 2 বছরের সরল মুনাফাটা বের করি। 2 বছরের সরল মুনাফাটা হবে হচ্ছে আমাদের 25,000 টাকা, 10% গুণন 2 বছর, তাহলে 25,000 গুণন 10 গুণন 2, নিচে হচ্ছে 100, অর্থাৎ এটা হবে হচ্ছে 5,000 টাকা। তাহলে এই 5,000 টাকা মুনাফা হচ্ছে, আর 25,000 টাকা আসল, তাহলে মুনাফা আসল মিলে হবে হচ্ছে 25,000 যোগ 5,000 অর্থাৎ 30,000 টাকা। আচ্ছা, এরপরে আমরা খ নম্বরে যাব। বলছে 3 বছরের সরল আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে সরল মুনাফা আগে বের করি। 25,000 গুণন 10% গুণন 3, অর্থাৎ 25,000 গুণন 10 গুণন 3 বাই হচ্ছে 100, এটা হবে 7,500 টাকা। এটা সরল মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হলে আমাদের একটা সূত্র ব্যবহার করতে হবে। তো সেই সূত্র ব্যবহার করলে আমরা একসাথে চক্রবৃদ্ধির সুদ আসল পাবো বা মুনাফা আসল। সেটা হচ্ছে 25,000 প্লাস 1 প্লাস 10/100 পাওয়ার 3, মানে হচ্ছে P1 প্লাস R/100 পাওয়ার n। এই সূত্র ব্যবহার করলে হবে। তাহলে এখানে আমাদের 25,000, এটা লসাগু করলে 110/100 পাওয়ার 3, এটাকে আমরা 3 বার লিখব। 110/100, 110/100 এবং 110/100। এই শূন্যগুলো আমরা ক্যান্সেল করে দেব, গুণ করলে হবে 33,275 টাকা। তাহলে এটা কিন্তু চক্রবৃদ্ধির সুদ এবং আসল সহ। তাহলে এই 33,275 টাকা থেকে আমরা 25,000 টাকা বাদ দেব, তাহলে হচ্ছে 8,275 টাকা পাবো সুদ। এখন এই সুদ আর সরল সুদের পার্থক্য কত সেটা বলছে। তাহলে চক্রবৃদ্ধির সুদ হচ্ছে 8,275 টাকা, সরল সুদ 7,500 টাকা, বিয়োগ করলে হবে 775 টাকা। এটা হচ্ছে এটার উত্তর। আচ্ছা, এরপরের একটা প্রশ্ন ছিল। বলছে যে আয়তাকার পানিপূর্ণ একটি ট্যাঙ্কের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 5 মিটার এবং গভীরতা হচ্ছে 2 মিটার। প্রথমে বলছে ট্যাঙ্কটির তলার পরিসীমা নির্ণয় করুন। আর খ নম্বর ছিল ট্যাঙ্কে কত লিটার পানি আছে। এটাও 10 নম্বরের প্রশ্ন।
তো প্রথমে হচ্ছে তলার পরিসীমা, মানে দৈর্ঘ্য আর প্রস্থ মিলে যে পরিসীমা সেটার কথা বলছে। যেহেতু আয়তাকার সেহেতু হচ্ছে পরিসীমা হবে হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ 6 আর 5 যোগ করে ডাবল করলে হবে। তাহলে হচ্ছে 6 5 11, 11 দোকানে 22 মিটার। এখন বলছে যে ট্যাঙ্কে কত লিটার পানি আছে। তাহলে পানি হলে আমাদের আগে আয়তন বের করতে হবে। তাহলে ট্যাঙ্কটির আয়তন হবে 6 গুণন 5 গুণন 2, অর্থাৎ 5 6 30, 2 × 60, 60 ঘনমিটার হচ্ছে আয়তন। আমরা জানি 1 ঘনমিটারে পানি হবে 1000 লিটার। তাহলে 60 ঘনমিটারে পানি ধরবে হচ্ছে 1000 গুণন 60, অর্থাৎ 60,000 লিটার পানি ধরবে আর কি। আচ্ছা, এরপরে সাধারণ জ্ঞানে যাই। বলছে যে বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কয়টি? এটা 153টি। সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্টের নাম কি? ইব্রাহিম রাইসি। অফিস সহায়কের শব্দটির ইংরেজি কি? এটা অফিস অ্যাসিস্ট্যান্ট। রম এবং এমবির পূর্ণরূপ কি? রম হচ্ছে রিড অনলি মেমোরি, আর এমবি হচ্ছে মেগাবাইট। এবারে পঞ্চম বাংলাদেশ হিসাবে মাউন্ট এভারেস্ট বিজয় করেন কে? এটা হবে হচ্ছে বাবর। মানুষের বন্ধু বঙ্গবন্ধু বইটির রচয়িতা কে? এটা হচ্ছে মুনতাসির মামুন। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? AHM কামারুজ্জামান। এবং বাংলাদেশের আপিল বিভাগের একজন মহিলা বিচারপতির নাম লিখুন। আগে ছিল নাজমুনারা সুলতানা, এখন কৃষ্ণা দেবনাথ আছে, আপনার যে কোনো একটা লিখলেই হবে। পদ্মা সেতু দিয়ে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয় কবে? 1 নভেম্বর 2023। এবং বাংলাদেশ কবে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে? এটা হচ্ছে 1997 সালে। তো এই পর্যন্তই আজকের প্রশ্ন সমাধান ছিল। সুপ্রিয় বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সে আশা করে আজকের মতো শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।